একদিন মানুষের আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিছে, এলাকার মানুষ বৃষ্টির জন্য কাঁদতেছে। সবাই আয়েশা ফেরাউন যেহেতু খোদা, আয়েশা বলতেছে খোদা ভগবান আপনি আমাদের বৃষ্টির ব্যবস্থা করেন, ফসল টসল সব নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে, একটু বৃষ্টির ব্যবস্থা করেন। ফেরাউন ডাক দেখে আমি বৃষ্টি দিব করতে, আমি তো জানি আমিও ওই বৃষ্টির মালিক না, বৃষ্টি দেওয়ার মালিক কে? আসতে কয় জোরে বলেন কে? শয়তান আছে, শয়তান ইবলিস সুন্দর করে বুড়া মানুষের সুরদের আয়া কয় কি ব্যাপার আপনার কি সমস্যা? কারে বৃষ্টি হচ্ছে না তো? আপনার একটা পরামর্শ দেয়। কয় কি পরামর্শ? কয় মুসার আল্লাহ ওনার তো একজন নবী আছে মুসা, মানে আপনি যে খোদা আপনার তো কোনো নবী নাই। পরামর্শটা একবার মন্দ না, খোদা হইলে তো নবী দরকার। কয় তাহলে এই তুমি বলো নবী কারে মানান যায়? কয় দেখেন তো আমারে পছন্দ হয়নি। ইবলিস কি ভালো না আমাদের দুশ্মন? ফেরাউন কয় বেশি খারাপ না, তোমার তো ভালো বুদ্ধি, ঠিক আছে তুমি আমার নবী। ফেরাউন যদি খোদা হয়, শয়তান যদি নবী হয়, অবস্থাটা কি হবে জনগণের? জনগণ আইসা কয় বৃষ্টি লাগবে, বৃষ্টি। শয়তান সে তো নবী, ফেরাউনের নবী না। কয় স্যার আপনি কোনো টেনশন করবেন না, আরামে ঘুমান, দেখবেন আজকে রাত্রে কেমনে বৃষ্টি হয়। শয়তানের তো কোটি কোটি জনতা আছে, শয়তানের কোটি কোটি ইবলিস বাহিনী যারা আছে সবাইকে বলছে কয় ফেরাউনের রাজত্বের এরিয়াতে আইসা রাত্রেবেলায় সব মানুষ যখন ঘুমাবে তখন উপর থেকে এক সমানে পেশাব করতে শুরু করবি। যখন রাত্রেবেলায় সব শয়তান না পেশাব না যখন শুরু করছে, মানুষ তো খুশি, আয় রে ফেরাউন বৃষ্টি দিছে, সবাই তো ঘরের ভিতরে। কিন্তু সকালবেলা দরওয়াজা খুললে যখন ঘর থেকে বের হইছে, আয় হায় শয়তান না পেশাব না, আয় হায় জনগণ মনে করছিল ফসল খুব ভালো হবে বৃষ্টির কারণে, বাইরে হয়ে দেখে শয়তান না পেশাব লাইগা ফসল যা ছিল এগুলো জইল্লা পুরে চাই। আর কি দুর্গন্ধ! যায়া ফেরাউনের কাছে কয় আপনি কি, আপনি আমাদের খোদা, আপনাকে আমরা খোদা মানি, আপনি কি বৃষ্টি দিলেন? এবার শয়তানরে ডাকলেন, এই তোমারে নবী বানাইলাম, আমি হইলাম খোদা, তুমি কি বৃষ্টি দিলা? শয়তান ডাক দিয়া কয় তোর মতো ফেরাউন যদি খোদা হয় আর আমার মতো ইবলিস যদি নবী হয়, এরা যে পেশাব পাইছে এটাই তো বেশি পেয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ফেরাউনও থাকতে পারে নাই, নমরুদ সাদ্দাত তারাও থাকতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন সবাইকে নিয়ে গেছেন। আল্লাহ রব্বুল আলামিন নবী বানাইছেন, আম্বিয়া আলাইহিমুস সালাম মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন। কিয়ামত পর্যন্ত আল্লামা ওমর ফারুক সন্দীপী দামাত বরকাতুহুল আলিয়ার মতো উলামায়ে কেরাম মানুষের ময়দানে দাওয়াত দিবে। মৌলানা আব্দুল খালেক শরীয়তপুরী যিনি বয়ান করলেন একটু আগে, তিনি মানুষের ময়দানে দাওয়াত দিচ্ছেন। সাদ্দাত আল্লাহর জান্নাতে যাবে না। জামানার যে নবী ছিলেন তাকে বললেন, এই আল্লাহর পয়গম্বর তুমি যে জান্নাতের আশা দাও, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তুমি যে জান্নাতের আওয়াজ করো, কালেমা পড়লে আল্লাহ তাআলা এক একজন জান্নাতীকে জান্নাত দিবে, ইমানদারকে জান্নাত দিবে। আর এমন জান্নাত, একটা জান্নাত সবচাইতে ছোট্ট জান্নাতটাও এই দুনিয়ার 10 দুনিয়ার সমান বড় হবে। সুবহানাল্লাহ জোরে কয় না? সাদ্দাত অস্বীকার করে বলল, হ্যাঁ পয়গম্বর, জমানার নবী শোনো, আমি তোমার আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি নিজেই একটা জান্নাত বানাইতে চাই। নাউজুবিল্লাহ। নিজে জান্নাত বানাবে। আরে জান্নাতের হুরেরা যদি একটু আঙ্গুল দুনিয়াতে ফালায়, একটু আঙ্গুলের ঝলক জমিনে রাখে, দুনিয়ার সূর্যের আলো বন্ধ হয়ে যাবে। এক একজন জান্নাতের হুর চন্দ্র সূর্যের চাইতে 1000 গুণ বেশি সুন্দর। সুবহানাল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইছে। এই আল্লাহর পয়গম্বর, তোমার আল্লাহ জান্নাত বানাইবে, অট্টালিকা বানাবে, আমিও একটা জান্নাত বানাইলাম, বিশাল বড় জান্নাত নিজে বানাইছে। এবার জান্নাত উদ্বোধন করতে যাবে। তখনকার যুগে আমাদের মতো প্রাইভেট গাড়ি ছিল না,
তখনকার যুগের সিস্টেম ছিল ঘোড়া, ওট এগুলো নিয়ে চলা। আর ওটের ভিতরে সবচেয়ে দামি ওট ছিল লাল ওট। দামি উটে আরোহণ করে বা ঘোড়ার উপরে সাওয়ার হয়ে সাদ্দাত জান্নাত উদ্বোধন করবে। উদ্বোধন করতে রওনা হয়ে গেছে। পথিমধ্যে একজন ভিক্ষুক বলে, হ্যাঁ সাদ্দাত দাঁড়াও, তোমার সাথে আলাপ আছে, কথা আছে। সাদ্দাত ধমক দিয়ে বলে, এই মুহূর্তে কথা বলার টাইম হলো তোমার? আই এম বিজি, আমার টাইম নাই। আরে আমি জান্নাত বানিয়েছি, জান্নাত উদ্বোধন করতে যাচ্ছি, তোমার সাথে কথা বলার সময় তো আমার নাই। এটা বলে চলে গেছে। এই বৃদ্ধ ঘুরে যায় আরো সামনে যায় বলতেছে, হে সাদ্দাত দাঁড়াও, তোমার সাথে জরুরি কথা আছে। সুবহানাল্লাহ। সাদ্দাত বলে, তোমার সাথে কথা বলার টাইম নাই। সাদ্দাত জান্নাত উদ্বোধন করার সময় নামবে, ঘোড়ার পিঠ থেকে, ওটের পিঠ থেকে নামবে, এক পা জান্নাতের গেইটে বাড়াইছে। এই মুহূর্তে বৃদ্ধ জোরপূর্বক যায়। এই বৃদ্ধ তো সাধারণ বুড়া না যে ধাক্কা দিলে পড়ে যাব। সে যায়া বলে, তোর কানটা আমার মুখের কাছে আনো, আমি তোমার সাথে জরুরি আলাপটা সারতে চাই। কান পাইতা দিলে ডাক দিয়া বলে, হে সাদ্দাত, তুই জান্নাত উদ্বোধন করতে যাচ্ছ, তুমি জানো আমি কে? আমি হলাম মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ জোরে কোন। মৌতিকা আসিন কুল্লু নাফসিন শারবু, মৌতুকা আসিন কুল্লু নাফসিন শারবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। আজরাইল ডাক দেয়া বলে, হে সাদ্দাত, আল্লাহর জান্নাতে যেতে চাও না, নিচে জান্নাত বানাইতে চাও? আমি আজরাইল, আল্লাহ তাআলা আমাকে হুকুম জারি করেছেন তোমার রূহ কবজ করার জন্য আমি এসে গেছি। এবার সাদ্দাত বলে, হে ভাই আজরাইল, আমার জান্নাত তোমার জন্য ওয়াকফ করে দিব, আমার রাজ সিংহাসনটা তোমাকে দান করে দিব, দিয়ে দিব, বোনাস দিয়ে দিব। বিনিময়ে শুধু তোমার কাছে একটা মিনিট সময় চাই। কয় না, একটা মিনিট সময় দেওয়া যাবে না। ইযা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ তোমার আসবে যেদিন, সেদিন পাশে কেউ রবে না। দুই দিনের এই দুনিয়াদারি, দুই দিনের এই দুনিয়াদারি কিছুই কাজে আসবে না। মরণ তোমার আসবে যেদিন, সেদিন পাশে কেউ রবে না। আজরাইল ডাক দেয়া বলে, হ্যাঁ সাদ্দাত, তুমি এক মিনিট কেন, এক মুহূর্ত সময় তোমাকে দেওয়া হবে না। সাদ্দাত ডাক দিয়ে বলে, হ্যাঁ ভাই আজরাইল, তোমার হাতে ধরে পায়ে পড়ে আমাকে কয়েক সেকেন্ড সময় দাও। আমার পা তো জান্নাতের গেটের কাছাকাছি আছে, আমি শুধু ভিতরে যাইয়া উকি মেরে দেখবো জান্নাতটা কেমন বানিয়েছেন আমার চাকরেরা। এটা দেখার জন্য শুধু ভিতরে একটু উকি মেরে দেখতে চাই। আল্লাহর ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বলে, সেই সময়ও তোরে দেওয়া যাবে না। হ্যাঁ নাফরমান, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আল্লাহর জান্নাতে যাইবা না, নিজে জান্নাত বানিয়েছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন, এই জান্নাত, দুনিয়ার জান্নাত যাতে সাদ্দাত চোখ দিয়া দেখতে না পারে, জান্নাতের তার বানানো জান্নাতের গেটের মধ্যে এই মুহূর্তে তার রূহটা কবজ করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার পিছনে কখন জানি মালাকুল মউত চলে আসে। মালাকুল মউত চিঠি দিয়ে আসবে তো নাকি? হযরতে মূসা আলাইহিস সালামের কাছে আজরাইল আসছে। আয়েশা বলে, মূসা পয়গম্বর, আমি তো আসছি, আসসালামু আলাইকুম। প্রথম আসছে আয়েশা এত ভদ্র ব্যবহার করে নাই। আজরাইল আলাদা একটা তার গেটআপ আছে না, রূহ নিতে আসছে, সে কি দাওয়াত খাইতে আসছে নাকি? আয়েশা সামনে আসার পরে মূসা পয়গম্বর জিজ্ঞেস করেন, তুমি আসছো কেন? আপনার জান কবজ করতে। মূসা আলাইহিস সালাম ঠান্ডা মেজাজ না গরম?
মুসা আলাইহিস সালামে কিপ্তিরে থাপ্পড় মারছিল, উল্টায় পইড়ায় ডেড, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। মুসা আলাইহিস সালাম রাগী মানুষ। আরে এত কিপ্তি কেন? আজরাইলকেই তো ছাড় দেয় নাই। আজরাইল যখন বলছে রূহ কবজ করতে আসছি, মারছে এক থাপ্পড়, থাপ্পড় খায়া চোখ মাটিতে পড়ে গেছে। আজরাইল এই চোখ লয়া এমন লোলার মতো আল্লাহর কাছে গেছে, আল্লাহ তোমার নবী মুসার কাছে আমারে পাঠাইলা, আর আমি আসলাম তার রূহ কবজ করতে, সে তো আমার থাপ্পড় মারছে। আল্লাহ কুদরতি হাত দিয়া আজরাইলের চোখ লাগাই দিছে। আমার মুসা তো, আল্লাহ তো জানেনি এগুলো, আল্লাহর সামনে তো সব উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। এরপরও বলে যাই কি বেয়াদবি করছো কেন? আল্লাহ আমি তো কোনো বেয়াদবি করি নাই। না তুমি কোনো ভুল করছো। কয় তুমি যে সালাম দিছো। কয় না। কয় এটাই তো অপরাধ। কোন নবীকে আল্লাহ ছাড় দেয় নাই। হযরত আদম পয়গম্বরকে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছেন। হযরত ঈসা পয়গম্বরের শুধু মৃত্যুটা বাকি আছে, তিনি আছেন আসমানে। সুবহানাল্লাহ বলেন। ওনার উম্মতেরা হযরত ঈসা পয়গম্বরকে হত্যা করার জন্য যাবে। হযরত ঈসা পয়গম্বর একটা এলাকায় একটা রুমের ভিতরে ঢুকছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও আমার পয়গম্বর ঈসাকে এই মুহূর্তে সশরীরে আসমানে উঠায় নাও। সুবহানাল্লাহ। আর সর্বপ্রথম যে লোকটা ঈসা পয়গম্বরকে মারার জন্য ঢুকছে, ওই লোকটার চেহারা, বডি, আকৃতি সব কিছু ঈসা পয়গম্বরের মতো আল্লাহ রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কয় না। ঈসা নবী চলে গেছেন আসমানে, আর যে ঈসা নবীরা মারার জন্য সবার প্রথমে ঘরে ঢুকছে তারে বানাইছে ঈসা নবীর মতো। সব মানুষ মিলা কয় পাইছে ঈসারে। সে কয় না আমি ঈসা না, আরে আমি ঈসা না, আমি তো অমুকে। মানুষ কয় আমরা তো ঈসারে চিনি, তুমি ঈসা। জান বাঁচাইবার জন্য পরিচয় দিতে চাও না। মানুষ মিলে তাকে হত্যা করলো। আসলেই তারা গোলক দাদায় আছে। এরা কি আসলেই ঈসা নবীরে মারতে পারছে? ঈসা নবীকে হেফাজত করেছেন কে? কিন্তু ঈসা নবীর মৃত্যু অবশ্যই কিয়ামতের আগে, আমাদের দুর্দিনে আসবেন তিনি। ওনার একটা কাজ বাকি আছে, সেটা হলো ওনার মৃত্যু বাকি আছে। সবাই মরতে হবে। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের সময় যখন ঘনায় আসলো, ভাইয়েরা আমার, এদিক দিয়ে পয়গম্বর হাদিস শরীফ সাহাবায়ে কেরামদেরকে কথা শোনায়া দিলেন। এই সাহাবীরা, কেউ যদি বুকের ব্যথায় মারা যায় অথবা কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যায়, আল্লাহ তাকে শহীদি মর্যাদা দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর কয়েকদিন যাবত অসুস্থ, এমনি না। ইহুদিরা চক্রান্ত করে পয়গম্বরকে দাওয়াত দিছে এক বাড়িতে। এক মহিলা পয়গম্বরকে দাওয়াত দিলেন, ওগো পয়গম্বর আপনি আমার বাড়িতে দাওয়াত চলেন। তো সেখানে যায় পয়গম্বরের সামনে গোশত রাখছে, গোশত খাবে, দাওয়াত দিছে। গোশত যখন মুখে দিয়ে চাবাইতেছে, গোশত তো ফুমের মতো তথা পঞ্চের মতো হয়ে গেছে। এটা ভিতরে দাঁতও ঢুকে না, ভিতরেও যায় না। মানে গোশতটা দাঁত দিয়ে চিবায় কিছুই করতে পারতেছে না, এমন শক্ত হয়ে নরম ঠিক আছে কিন্তু কাটতে পারতেছে না। গোশতের জবান আল্লাহ খুলে দিয়েছেন। গোশত ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, ভিতরে নিবেন না, গোশতের সাথে বিষ মিশানো আছে। সুবহানাল্লাহ। এই যে চাবাই ছিল, একটু রস হয়তো ঠোঁটের সাথে আপনার পানির সাথে ভিতরে চলে গেছে, তখন সেটা কিছুই হয় নাই। ইন্তেকালের আগে বুকের মধ্যে অনেক যন্ত্রণা আল্লাহর হাবিবের। রাহমাতুল লিল আলামিন অসুস্থ অবস্থায় আছেন। সংক্ষিপ্ত আকারে বলছে ভাইয়েরা আমার, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে অবস্থান করেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন অসুস্থ। ভাইয়েরা আমার, এই মুহূর্তে দরওয়াজায় কে যেন ঘরে ঢোকার জন্য পারমিশন চায়। হযরতে ফাতেমা বলে, হ্যাঁ আব্বা, কে আসছে আমি একটু দেখি। দরওয়াজা খুলে তাকায় দেখলেন পয়গম্বর বলেন, যাও
কে যেন আসছে, দরওয়াজা খুলে দেখো কে আগমন করেছে। মহান আল্লাহ রব্বুল আলামিন আজরাইলকে বলে, আজরাইল এমনি তো তুমি তোমার আসল আকৃতি কারো কাছে প্রকাশ করো না সব সময়, কিন্তু এই মুহূর্তে যদি দরওয়াজার সামনে কোনো মানুষ না দেখা যায়, কাউকে না দেখা যায়, তাহলে আমার বন্ধুর কথাটা মিথ্যা হয়ে যেতে পারে। কারণ আমার বন্ধু বলেছে দরওয়াজার বাহিরে একজন দাঁড়িয়ে আছে, দরজা খোলো। হ্যাঁ ফাতেমা, দরজা খোলো। আল্লাহ বললেন, আজরাইল তুমি তোমার আকৃতি ধারণ করো। ফাতেমা দরওয়াজা খুলে তাকায় দেখে আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিনকে শোনাইলেন, ওগো আল্লাহর হাবিব আব্বাজান তাকায় দেখেন এমন একজন অদ্ভুত মানুষের মতো দেখা যায়, যার পা হলো জমিনে, মাথা হলো আসমানে, দুইটা চোখ দিঘির মতো বড় বড় চোখ দেখা যায়, আর চোখ থেকে আগুনের লুটকার মতো বের হচ্ছে। হে আব্বা, দরওয়াজা লাগায় দিছে। আর আব্বারে বলে, হে আব্বা, আমি বুঝতে আর বাকি নাই, এই লোকটা হলো আজরাইল, আমি তাকে ঘরে ঢুকতে দেব না। ওগো আব্বা জান, সে আপনাকে নেওয়ার জন্য এসেছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেন, হে ফাতেমা তাকায় দেখো, সে আজরাইল হতে পারে, তবে তাকে দরওয়াজা খুলে তাকে আসতে অনুমতি দেওয়া হোক। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিনের কাছে আজরাইল অনুমতি চায়। ওগো আল্লাহর হাবিব, ঘরে ঢুকার পারমিশন আছে কিনা? সুবহানাল্লাহ। আমাদের কারো বাড়িতে আজরাইল নোটিশ দিয়ে আসে নাকি? দরওয়াজার সামনে আইসা বলে, আমি আসতেছি, অনুমতি দেন। গতকাল আজকে যে আমার ড্রাইভার সাহেব আছে, গাড়ির মালিক, উনি নিজেই জয়নাল ভাই সোনারগাঁয়ের, উনি গতকাল আমার সাথে সফরে যাওয়ার কথা গাজীপুরে, হঠাৎ করে ওনার গাড়িটা নষ্ট হয়ে গ্যারেজে রাখছে ঠিক করার জন্য। যা করে আল্লাহ ভালোর জন্যই করে। গাজীপুর চলে গেলে এদিক দিয়ে মাগরিবের পরে ওনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ভালো মৃত্যু। উনি বলতেছেন, হুজুর আমার মা আসরের পরও আমার ওনার এক নাতিকে বলতেছে, তুই একটু আর রহমানটা তেলাওয়াত কর। সুবহানাল্লাহ বলে নামাজও পড়ছে, মরার কিছুক্ষণ আগেও তিনি আপনার আমল করতেছে, জিকির করতেছে। নায়নাতকিরদের বলতেছে, নাতি রে, তুই তো মাদ্রাসায় যাবি বা তাবলিগে যাবি, তুই তো দিনদার মানুষ, তুই আমার জন্য দোয়া করিস, আল্লাহ যেন আমাকে ঈমানি মৃত্যু নসিব করে। মরণ হওয়া চাইতো এমন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আজরাইল কারো পারমিশন নেয় না। আজরাইল পারমিশন চাইলেন। ফাতেমা ডাক দিয়ে বলো, ওগো আব্বাজান, আমি কিন্তু পারমিশন দিব না। দু জাহানের সরদার রহমতে আলম নবী বলেন, হ্যাঁ ফাতেমা, আজরাইলকে আল্লাহ তাআলা এত পাওয়ার দিয়েছেন, পারমিশন যদি নাও দাও তাহলেও ঢুকতে পারবে, সেই শক্তি আছে না নাই? তবে ঢুকার পারমিশন দাও। আজরাইল এবার ঘরের ভিতরে ঢুকলেন। পয়গম্বর বুকে ব্যথা, অসুস্থ, শোয়া থেকে উঠতে পারে না। মৃত্যুর আগেও একটা জপনাই বারবার ছিল, হে উম্মতেরা, নামাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর অসুস্থ, মসজিদে নববীতে আসতে পারতেছে না। এদিক দিয়ে জামাতের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, তোমার আব্বা আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতিটা করে। আম্মা জান আয়েশা বললেন, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা কিন্তু নরম মানুষ, সে আপনার জায়গায় দাঁড়াইলে জ্ঞান হারায়া ফেলতে পারে, অজ্ঞান হয়ে যাইতে পারে, স্ট্রোক করতে পারে। আমার আব্বাকে না বলে ওমরকে বলেন, সে যেন নামাজ আদায় করে জামাতের ইমামতি করে। আল্লাহর হাবিব আবারও বললেন, আয়েশা যাও।